নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি দ্বিতীয়বারের মতো বাসন্তী পুজোর আয়োজন করেছে যুব ফার্মার ক্লাব কমলপুরের। এই যুব ফার্মার ক্লাব বিগত বছরও তারা ধর্মীয় রীতিনীতি মেনে তারা এই পুজোর আয়োজন করেছেন কমলপুর নগর পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব হারের খোলা গ্রামে। যুব ফার্মার ক্লাবের পক্ষ থেকে তারা জানিয়েছেন যে এই বছর বাসন্তী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন। এই বাসন্তী পুজো উপলক্ষে গ্রামের যারা কৃষক পরিবাররা রয়েছে তারা বেশ আনন্দ উপভোগ করছে। মহাসপ্তমী, মহা অষ্টমী এবং এরপর মহা নবমী। তবে আজ সেক্ষেত্রে অষ্টমী পুজোর সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে নানা বিষয়ের উপর অনুষ্ঠিত হয়েছে এবং সে সঙ্গে মহানবমীতে প্রসাদ বিতরণ করা হয়েছে। মহানবমীর সন্ধ্যায় স্থানীয় বিভিন্ন শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হবে বলেও জানানো হয়েছে। যদিও এই বিষয়কে কেন্দ্র করে ফার্মার ক্লাবের সভাপতি ডক্টর অভিজিৎ দাস কি জানিয়েছেন, শুনুন। নমস্কার। আজকে মহানবমীর মা বাসন্তী মায়ের উৎসবে আমি সকলকে স্বাগত জানাচ্ছি, কমলপুরবাসীকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই যুব ফার্মার্স ক্লাবের উদ্যোগে আমরা বিগত 2 বছর ধরে বাসন্তী মায়ের উৎসব অনুষ্ঠান করে যাচ্ছি আমাদের যুব ফার্মার্স ক্লাবের উদ্যোগে। আজকে এই দুর্গাপূজার মাধ্যমে, বাসন্তী মায়ের উৎসবের মাধ্যমে আমরা জানান দিতে চাইছি যে আগামী দিন যেন আমাদের এই বাসন্তী মায়ের উৎসবটা খুব সুন্দর হয়, কৃষকদের মাধ্যমে যেন একটা আলোড়ন তৈরি হয় এবং আমাদের প্রত্যেকটা কৃষক এবং আমার অন্নদাতা ভাই যারা আছে সকলেই যেন এই ফার্মার্স ক্লাবে অংশগ্রহণ করে এবং সবার আমন্ত্রণ রইল। এই যে পুজোর বাসন্তী পুজোর যে 3 দিন এই ফার্মার্স ক্লাবের উদ্যোগে কি কি কর্মসূচি আপনারা নিয়েছেন? আমাদের সপ্তমী থেকেই আমাদের সাংস্কৃতিক মঞ্চ ছিল। এই মঞ্চে বাসন্তী মায়ের যে দুর্গা মার যে মহিষাসুরমর্দিনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল, আর আমাদের ছোট্ট কচিকাচারা আছে, ওরা সাংস্কৃতিক সন্ধ্যাটা খুব সুন্দর মঞ্চ দিয়েছে আমাদের অষ্টমী দিনে। তো এই হিসেবে আজকেও আমাদের একটা সাংস্কৃতিক মঞ্চ আছে, একটা ছোট্ট অর্কেস্ট্রা আছে লোকগীতির মাধ্যমে। তো আমি আমার সকল কমলপুরবাসীকে আহ্বান করব যেন আমাদের এই সন্ধ্যায় এসে এই প্রোগ্রামটা উপভোগ করেন। আচ্ছা, এই যে ফার্মার্স ক্লাবের যে উদ্যোগে যে আপনারা এই পুজো করছেন এবার দ্বিতীয় বর্ষ, ফার্মার্স ক্লাবের মানে কি কি আপনারা সামাজিক কাজ কি আয়োজন করেছিলেন বিগত দিনে? আমাদের গত সামাজিক কাজের মধ্যে আমরা কিছু কৃষককে সম্বর্ধনা দেওয়া এটা আমাদের মুখ্য কাজ ছিল। আজকে আমাদের কিছু ফার্মার্সদের আমরা সম্বর্ধনা দেব। তো আমি চাইছি যে আমাদের কৃষকরা যেন সর্বক্ষেত্রে সকলের উপরে মাথায় থাকে, কারণ আমরা যতটুকু জানি, আমার যতটুকু জ্ঞানে বলে, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় প্রথম সায়েন্টিস্ট হচ্ছে ফার্মার্স। ওরা হয়তো ডকুমেন্টেশনে নেই, কিন্তু কর্মক্ষেত্রে ওরাই প্রথম সায়েন্টিস্ট। আর যদি খাবার ঠিকভাবে তৈরি না হয় আমরা বাঁচতে পারবো না, গোটা সমাজ বিভৎস ধ্বংস হয়ে যাবে। আপনারা শুনলেন ক্লাব সভাপতির বক্তব্য। অর্থাৎ ফার্মার্স ক্লাব প্রত্যেক বছরই কিংবা বিভিন্ন সময়ে তারা ব্যাপক সামাজিক কর্মসূচি হাতে নেয়। তারই মধ্যে আজকে বাসন্তী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যেহেতু আজ মহানবমীর সন্ধ্যা, তাই সেক্ষেত্রে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এবং বিভিন্ন শিল্পীদের নিয়ে, যারা স্থানীয় শিল্পীরা রয়েছে সেই সঙ্গে যারা কচিকাঁচা শিল্পীরা রয়েছে তাদেরকে নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ফার্মার্স ক্লাব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।